আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই কুকুরটার আল্লাহর পক্ষ থেকে জবান খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই কুকুরটা জবান খুলে গেছে। এই কুকুরটা বলতেছে, হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, কি ব্যাপার, আপনি আমাকে দেখে পাঞ্জাবের কাপড় গোটায় আনিলেন, গুছা নিলেন, তার কারণটা কি? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেছে, কুকুর রে, তুমি তো নাপাক এবং তোমার শরীর দিয়ে ঘা হয়ে গেছে, গন্ধ বের হয়ে গেছে, এই জন্য আমার কাপড়ের মধ্যে যদি লেগে যায় তাহলে তো আমার কাপড় নাপাক হয়ে যাবে, এই জন্য আমি কাপড়টা গোটায় আনিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া,
যে মহান আল্লাহ আমাদিগকে এই জালিসুর রহমান তথা বেহেশের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন, এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দুরূদ ও শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা সকলে জানি এটা, নাকি বলেন? এটা কখন পড়ে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের সকলের পরিচিত আয়াত না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? যে আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি এবং এই মাটিতে আবার আসবা, মাটিতেই রাখা হবে, আবার এই কবর থেকে আবার হাসরের ময়দানে উঠানো হবে। এটা তো আমরা বিশ্বাস করি, নাকি বলেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি জানদার বস্তুকেই মৃত্যুবরণ করতে হবে, নাকি বলেন? তা আসলে এই পৃথিবীর ভিতরে যত কথা আছে সব চাইতে সত্য কথা কোনটা? মৃত্যু। এটাকে আমরা মানি, আসলে মানি, কিন্তু মানার মতো মানতে পারি না। যেমন যে আমরা যে কে কখন মারা যাব এটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের মনের ভিতরে কোনটা আসে? তাই কি এখনই কি মারা যাব বা আরো কিছুদিন থাকুম, এরকম না। কিন্তু আমরা সকলে কিন্তু জানি মৃত্যুবরণ করতে হবে। এই যে আমার আগে যে হুজুর আলোচনা করলেন শবে বরাতের আমল এবং রমজান মাস আসতেছে, তা আমরা তো আসলে অনেকই জানি, কিন্তু আমলের বেলায় আমরা নাই। যেমন শবে বরাতের আলোচনা সব মসজিদে চলছে কমও বেশি, নাকি বলেন? গত শুক্রবারে হয়েছে, কিন্তু আসলে আমাদের অভাব কোনটা? যে আমরা আমল করতেছি না, আর একটা হলো মৃত্যু, এটা যে আমার একেবারে নিকটে, এটা আমরা বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারতেছি না। যেমন দেখেন, আমরা তো সকলে মারা যাব ইনশাআল্লাহ, তো এই মারা যাব তো কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মৃত্যুটা যদি কালেমা নসিব না হয়, কালেমা না নিয়ে আমি মৃত্যুবরণ করি, তাহলে কি আমার এটা সার্থক হবে? আমার কি সফল কাম হবে? না। যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, ওই ব্যক্তি বোঝা গেল এই ব্যক্তি জান্নাতি মরণ পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয়, ওই ব্যক্তিকে বুঝতে হবে এই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি হলো সফল কাম, আর এই ব্যক্তির মরণটাই হলো জান্নাতি মরণ। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের শিশু বাচ্চা যদি কথা বলতে শেখে, তাদেরকে অতি প্রথম কালেমা শিক্ষা দাও, কালেমা পড়াও, কালেমা শিক্ষা দাও। আর যেই ব্যক্তির প্রথম কালেমা হবে আর শেষ মুহূর্তে কালেমা হবে,
যার প্রথম কালেমা হবে এবং মৃত্যুর সময় কালেমা নিয়ে মারা যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হায়াত যতই হোক, যদি 1000 বছর হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় যে গুনাহ আছে, এই গুনার ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। বলেন সুবহানাল্লাহ। যার প্রথম কালেমা হবে এবং এই কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, ওই ব্যক্তির গুনার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, তাহলে তুমি ঈমান নিয়ে যাইতে পারলা না, তুমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলা। আর এই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণ হইল তুমি জাহান্নামের মেহমান হয়ে গেলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি আমি কালেমা নিয়ে যাইতে পারি, তাহলে কবর আমার সাথে ভালো ব্যবহার করবি কি করবে না? আর যদি আমি কালেমা না নিয়ে যাইতে পারি, তাহলে কবর আমার জন্য বড় কঠিন, নাকি বলেন? আর এই কালেমা নসিব হওয়ার কিছু কৌশল আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে আদায় করলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কালেমা নিয়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি নিশ্চয় সে জান্নাতে মেহমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কালেমা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আর একটা কৌশল আছে, এই কালেমা আমাকে জীবদ্দশায় বেশি বেশি পাঠ করতে হবে। আচ্ছা বলেন তো, এই কালেমা আমি কোনোদিন পড়লাম না, নামাজ রোজার ধার ধারলাম না, কালেমা কি, কালেমার হক কি, কালেমা বুঝলাম না, তাহলে বলেন এই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া কি সম্ভব হবে? কারণ এই ব্যক্তি তো কালেমার সাথে তার সম্পর্ক নাই। হাদিস শরীফের ভিতরে আজকেও দেখলাম, আজকে দুপুর বেলায় আমাদের মসজিদে কিতাবে তালিম হয়েছে, ওই জায়গার ভিতরে পড়লাম, যে ব্যক্তি এইরকম কালেমা বেশি বেশি পাঠ করবে, বেশি বেশি পড়বে, কালেমা পড়ার অভ্যাস তার থাকবে, ওই ব্যক্তিরও মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাজাইল আমলের ভিতরে আর একটা হাদিস ধরছে, তালিমের ভিতরে বললাম যে এক ব্যক্তির ঘটনা আছে, যে ওই ব্যক্তি ভুসির ব্যবসা করত। কিসের? ভুসির ব্যবসা করত। ওই ব্যক্তি এই কালেমার সাথে সম্পর্ক ছিল না। ওই ব্যক্তি ভুসির ব্যবসা করত, মৃত্যুর শয্যায় মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তির পাশে মানুষ বসে কালেমার তালকিন করতেছে, কালেমা পড়তেছে, যাতে এই ব্যক্তি কালেমা পড়তে পারে। এই ব্যক্তি কালেমা পড়তে পারতেছে না, বরঞ্চ তার মুখ দিয়ে বার হয়েছে, এই গাঠরির দাম এত, এই গাঠরির দাম এত। পাশে বসে
মানুষের কালেমার তালকিন করতেছে, ওই বেচারা কালেমা না পড়ে বলতেছে এই বুশির দাম এত, ওই বুশির দাম অত, নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই যে বেচা কিনা করছে, সে যেটা তার অভ্যাস আছে, মৃত্যুর সময় কালেমা মুখ দিয়ে বাইর হইতেছে না, ওই বুশির কথা মুখ দিয়ে বাইর হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে কালেমা পড়ার দরকার আছে না নাই? আর এক ব্যক্তি মৃত্যুর শয্যায় মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে কালেমার তালকিন দিতেছে, ওই ব্যক্তি কালেমা পড়তে পারে না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, তুমি কালেমা পড়তে পারো না? ওই বেচারা বলতেছে আমার কাপড়ের দোকান ছিল, আমার কাপড়ের দোকানের মধ্যে একজন মহিলা আসছিল, ওই মহিলা বড় সুন্দরী, একটা তোয়ালে কেনার জন্য আসছিল। ওই ব্যক্তি, ওই মহিলা অনেক সুন্দর চেহারার অধিকারী, এই সুন্দর হওয়ার কারণে তার দিকে আমার আকৃষ্ট হইয়া আমি বারবার ওই মহিলার দিকে তাকাইতেছিলাম। এই জন্য মৃত্যুর সময় আমার কালেমা নসিব হইতেছে না, আমি কালেমা আমার মুখ দিয়া বের হইতেছে না, নাউজুবিল্লাহ। দেখছেন, এরকম আমরা বেগানা নারীর দিকে তাকাই কি তাকাই না? শুধু তাই নয়, বর্তমান অবস্থায় এই যে একটা মোবাইল নামে ভাইরাস আছে, এই মোবাইল যারা চালায়, এই মোবাইলের মধ্যে সব চাইতে অশ্লীলতা, সব চাইতে খারাপ এবং গুনার কাজ আছে না নাই? এই মোবাইল যারা আমরা চালাই, আমরা সকলেই জানি অনিচ্ছাকৃত ভাবেই দেখবেন বেগানা নারীর দিকে নজর যাইতেছে, আছে না নাই? কি যে অবস্থা, এটা আমরা সকলে ভালোই জানি। এই জন্য আমাদেরকে সাবধান থাকা লাগবে। এই গুনার কারণে কালেমা নসিব হয় না। এই কালেমা যদি আমার নসিব না হয়, তাহলে তো আমার মৃত্যুটা একেবারে ভয়ানক হবে, জাহান্নামী হতে হবে। আর একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই যে মৃত্যুর সময় কালেমা তালকিন করতেছে, যারা পাশে আছে তারা কালেমা পড়তেছে, ওই ব্যক্তি কালেমা পড়তে পারে না। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, তুমি কালেমা পড়তে পারো না? ওই বেচারা জবাব দেয়, ভাইজান, আমি যখন ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, আমি যে এই যে মাপ দিতাম, ওই জিনিসগুলা আমি মাপের ভিতরে সতর্কতা অবলম্বন করতাম না, মাপের ভিতরে কমতি হয়ে যাইত। হাদিসের কথা। ওই ব্যক্তি নিজে বলতেছে যে আমি মাপের ভিতরে কম দিতাম, যার কারণে আমার কালেমা পড়তে পারতেছি না, কালেমা আমার মুখে আসতেছে না, নাউজুবিল্লাহ। মাপের ভিতরে কম দেয়, এরকম আছে না নাই? এই জন্য দেখেন, লক্ষ্য রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে, আর বেশি বেশি এই কালেমা পাঠ করতে হবে, যার কারণে মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হওয়াতে সহজ হবে, সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, দেখবেন এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, এই যে সামনে শবে কদর, শবে বরাত এবং রমজান আসতেছে, মুসলমান যারা খাঁটি মুসলমান তারা কিন্তু আনন্দ লাভ করতেছে। হায় রে হায়, সামনে শবে বরাত, সামনে রমজান, সামনে শবে বরাত আসতেছে। আর দেখবেন যার ভিতরে আমলের চাহিদা নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি এখনো পর্যন্ত বেখিয়াল, এখনো পর্যন্ত ভ্রুক্ষেপ করতেছে না। জোরে বলেন ঠিক কিনা? আর দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন শবে বরাতের জন্য পাগল হয়ে গেছে, শবে কদরের জন্য পাগল হয়ে গেছে। হুজুর, শবে বরাত কবে? রমজান কত তারিখে? কবে আসতেছে রমজান? মানুষ পাগল হয়ে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উহসু হিলালা শাবানা লি রমাদান। হে লোক সকল, তোমরা
শাবান মাসের চাঁদের হিসাবটা খুব ভালো করে রাখো, যাতে করে রমজানের মাসের রমজানের চাঁদের হিসাবটা খুব সহজে বাইর করা যায়। শাবানের চাঁদের হিসাব রাখতে বলা হয়েছে ভালোভাবে, যাতে রমজানের চাঁদের হিসাবটা আমরা সহজে বাইর করতে পারি। আর উলামায়ে কেরাম বলেছেন এই শাবান মাসের চাঁদের হিসাব রাখা এটা ওয়াজিব, যার কারণ এটা জরুরি যে শাবানের চাঁদের হিসাব যদি আমি ভালোভাবে না রাখতে পারি তাহলে ফরজ ইবাদত রমজানের চাঁদ নিয়ে ভেজাল হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ পাগল হয়ে গেছে, আজকে কয় তারিখ, আজকে চাঁদের কয় তারিখ। ভাইদের আমার, আমি বলতে চাই যেই ব্যক্তি এইটা তালাশ করতেছে আজকে চাঁদের কয় তারিখ, শবে বরাত কবে, কবে রমজানে চাঁদ উঠবে, এই যে তালাশ করা মানে এই ব্যক্তি ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? এটা তালাশ করা মানে কি? সে ইমানদার, সে ইবাদত করতে আগ্রহী। জোরে বলেন ঠিক কিনা? এই যে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে হাদিস আছে যেই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শবে বরাতের রজনীতে অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শবে বরাতের রজনীতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে আসে আর এই রকম ঘোষণা করতে থাকে, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব মোচন করে দেব। কে আসো এরকম ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত মানুষকে, বান্দাদেরকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি যেই সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াখানা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করবে, কিন্তু দুইটি শর্ত আছে। যেই ব্যক্তি শিরিক করে এবং যেই ব্যক্তি হিংসা করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। বলেন না আউযুবিল্লাহ। এটা বলে আমি সংক্ষেপে শেষ করব। হিংসা মুশরিক, এই মুশরিককে আল্লাহ মাফ করবে না। কি জন্য? মুশরিক যে শিরিক করে, এই শিরিক করা মানেই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেন না আউযুবিল্লাহ। বলে কেমনে যুদ্ধ ঘোষণা করা? যে আল্লাহর ভিতরে যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, শিরিক করা মানে অন্যের কাছেও আল্লাহর মতো অন্য কেউ ক্ষমতাবান মনে করা। এটা হলো, এটা মনে করে, এই জন্য এটা বড় শিরিক। বলেন না আউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় গুনাহ, এটা আমি মাফ করি না। দ্বিতীয় শ্রেণী হিংসাকারীকে আল্লাহ মাফ করেন না, হিংসাকারীকে মাফ করবে না। এই জন্য শিরিক যেন আমাদের মাঝে না হয়, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা হলো হিংসা, হিংসা করা যাবে না। ছোট্ট একটা ঘটনা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় একটা কুকুর আসতেছে। কুকুরের শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, গন্ধ বের হয়ে গেছে। এইবার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে কুকুরটা আসতেছে, কেমন যেন ঘেসে ঘেসে যাইতেছে। এইবার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার জুব্বাখানা গোছাইছেন যে কুকুর যাইতেছে এবং শরীর দিয়ে গন্ধ বের হয়েছে, আমার জামা কাপড়ে লাগতে পারে, এই জন্য ঘুটাইছে।
জুব্বাখানা ঘুটানের সাথে সাথে এই কুকুরটার আল্লাহর পক্ষ থেকে জবান খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কুকুরটা জবান খুলে গেছে। এই কুকুরটা বলতেছে, হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, কি ব্যাপার, আপনি আমাকে দেখে পাঞ্জাবের কাপড় গোটায় আনিলেন, গোসা নিলেন, তার কারণটা কি? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেছে, কুকুর রে, তুমি তো নাপাক এবং তোমার শরীর দিয়ে ঘা হয়ে গেছে, গন্ধ বের হয়ে গেছে, এই জন্য আমার কাপড়ের মধ্যে যদি লেগে যায় তাহলে তো আমার কাপড় নাপাক হয়ে যাবে, এই জন্য আমি কাপড়টা গোটায় আনিছি। এই কুকুরটা দাঁত দিয়ে বলতেছেন, হ্যাঁ, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাপাক বানাইছে সত্য, আমার ভিতরটাকেও নাপাক বানায় দিয়েছে, আমার উপরেও নাপাক বানায় দিয়েছে, আমার শরীরের সাথে তোমার কাপড় যদি টাচ লাগে নাপাক হয়ে যাবে, আমি বুঝতে পারলাম। এটা তো যদিও নাপাক হয়, এইটা পানি দ্বারা ধৌত করলে, সাবান দ্বারা ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বাইজিদ রে, আমি তোমার ভিতরে একটা নাপাক দেখতেছি, তোমার দিলের ভিতরে আমি একটা নাপাক দেখতেছি, হিংসা নাপাক। এই হিংসার নাপাক তুমি কোন পানি দ্বারা পরিষ্কার করবে? কোন সাগরের পানি দ্বারা তুমি এটা নাপাক পরিষ্কার করবে? আমি তো নাপাক, আমার সাথে ছোঁয়া লাগলে নাপাক হয়ে গেলে ধুয়ে দিলে পরিষ্কার হবে, কিন্তু তোমার ভিতরে যে হিংসা দেখতেছি আমি, এই যে নাপাক, এইটা তুমি কোন সাগরের পানি দ্বারা পরিষ্কার করবে? তাহলে কি বোঝা গেল? যে আমার শরীর যদি নাপাক থাকে পরিষ্কার করা সম্ভব, কিন্তু আমার ভিতর যদি নাপাক থাকে, হিংসা থাকে, তাহলে ইবাদত করলে কোনো দিন ইবাদত কবুল হবে না, দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। এই জন্য শিরিক এবং হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।